লোকসভার ফল ঘোষণার পর সিতাইয়ের বিধায়ককে পালিয়ে যেতে হবে, হুঁশিয়ারি নিশীথের। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিতাইয়ের তৃণমূল বিধায়ককে পালিয়ে যেতে হবে। সিতাই পাঁচমাথার মোড়ে এক সভা করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। পাশাপাশি মন্ত্রী এ রাজ্যে তৃণমূল সরকার সহ পুলিশের একাংশ আধিকারিককেও আক্রমণ শানান। গত লোকসভা নির্বাচনের থেকে বেশি আসনে জয়ী হবেন বলেও জানান নিশীথ। উল্লেখ্য, গতকাল বিজেপির জনসংকল্প যাত্রার কর্মসূচি হিসেবে সিতাই পাঁচমাথার মোড়ে নিশীথের সভা করার কথা ছিল, কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে সেই সভা বাতিল হয়। এদিন তার চ্যালেঞ্জ হিসেবে এই সভা করেন নিশীথ। যদিও সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বস্তু নিয়ে জানান, নিশীথ প্রামাণিক এই জেলায় মানুষের জন্য কোনো কাজ করেননি, ক্ষমতা থাকলে তিনি কাজের শ্বেতপত্র প্রকাশ করে দেখান। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলে একটা আদর্শ আছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলে মোদিজি যেভাবে দেশকে সারা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার সঙ্গে আপনারা যুক্ত হবেন। আজকে দেশকে যারা ভালোবাসবে, দেশের জন্য যারা কিছু করতে চাইবে, তারা ভারতীয় জনতা পার্টিতে আসবে। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনারা বড় সাধারণ মানুষ। আমি জানি তৃণমূল কংগ্রেসে বহু ভালো লোক এখনো আছে। আমি বলবো, যারা খারাপ কাজ করছে, সিতাইয়ের বিধায়কের মতন যারা লোক, যারা তাদের পাপের ভাগিদার, দয়া করে আপনারা হবেন না। ভারতীয় জনতা পার্টিতে আসুন, সাদরে সম্মানে আপনাদেরকে আমরা গ্রহণ করব। আমি শুধু সিতাইবাসীকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা সব সময় আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। আপনাদের আশীর্বাদের কোনো কৃপণতা হয়নি কখনো। সবসময়ই আপনাদের অকৃপণ আশীর্বাদ, ভালোবাসা আমরা পেয়েছি। আমরা সবসময় আপনাদের সাপোর্ট আমরা পেয়েছি। আমরা গত বিধানসভা নির্বাচনেও আপনাদের আশীর্বাদ পেয়েছি। এই বিধানসভায় নদীর এপারের 5টা অঞ্চল থেকে আমরা প্রায় 3000-এর উপরে আমরা এখান থেকে ভোটে লিড করেছি। নিশ্চিতভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদেরকে ছোট করব না। আপনাদেরকে আমি স্যালুট করি, আপনাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন, আপনাদেরকে সমর্থন করেছেন, আপনাদের এই আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের এই আশীর্বাদ আমাদের পথ চলার তাগিদকে বাড়িয়ে তোলে। আপনাদের এই আশীর্বাদ আমাদেরকে লড়াই করবার যে তাগিদ, সেই তাগিদকে বাড়িয়ে তোলে। আপনাদের এই আশীর্বাদই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে আমাদের চেষ্টা, সেটাকে আরো বেশি সক্রিয় করে তোলে। আপনাদের আশীর্বাদ আমাদের অনুপ্রেরণা, আর এই অনুপ্রেরণা নিয়েই আমরা পথ চলতে চাই। আমরা সিতাইকে আগামী নবপ্রজন্মের জন্য এক স্বচ্ছ সিতাই, এক সুন্দর সিতাই করে যেতে চাই। এক কালচারাল সিতাই, কৃষ্টির সিতাই আমরা করে যেতে চাই, যাতে আগামী প্রজন্ম রাজনীতির শিকার না হয়। আগামী প্রজন্ম যাতে কৃষ্টি, সংস্কৃতি, কালচার নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে, পরম্পরা নিয়ে সিতাইতে বুক উঁচু করে বেঁচে এটা বলতে পারে, হ্যাঁ আমি সিতাইবাসী। এই সেই সিতাইয়ে আমি থাকি, যে সিতাইয়ে কোনো সন্ত্রাস নেই, সেই সিতাইতে আমি বাস করি, যেখানে কালচারাল, যেখানে সবসময় সাংস্কৃতিক মনজ্ঞ মানুষেরা বাস করে। আজকে কতটা গর্বের বিষয় বলুন তো। আর আজকে কিন্তু সেই কথাটা বলা যায় না। আজকে যেখানেই যাবেন, সিতাইয়ের কথা শুনলে সবাই ভয় পায়, আরে বাবা বড় গুন্ডা ওখানে রয়েছে। একটা লোক পুরো সিতাইটাকে বদনাম করে রেখেছে, একজন মানুষ, একটাই মানুষ। আজকে আমাদেরকে যোগ্য জবাব দিতে হবে। আজকে সিতাইয়ের প্রাণ কেন্দ্র চৌপথিতে দাঁড়িয়ে রয়েছে। কোথায় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা? কোথায় পালিয়ে আছে? কোথায় রয়েছে তারা? এই লোকদের দেখে আপনারা সাধারণ মানুষ, সিতাইবাসী ভয় করেন, যাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের রুটিন সম্পর্কে শুনলে চমকে ওঠে সাধারণ মানুষ। নেশা না করলে যারা এক পা চলতে পারে না, সেই কয়েকটা একেবারে ফুটো মস্তান, তাদেরকে দেখে সিতাই মানুষ ভয় পাবে? এটা কখনো হবে না। আপনাদেরকে জেগে উঠতে হবে। তাই আজকে আহ্বান করছি, হে সিতাইবাসী, আপনারা জেগে উঠুন। যোগ্য জবাব দেবার সময় এসেছে। গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানাবার সময় এসেছে। আপনাদেরকে আহ্বান করছি। আজকে দেখুন তো, আমরা এখানে এসেছি, আমরা এসে আজকে আপনাদের সঙ্গে, আমরা গতকাল এলে হয়তো এত বক্তব্য বা এত সময় ধরে থাকতাম না। যা হয় মঙ্গলের জন্যই হয়। গতকাল ওরা যা করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এসে বক্তব্য রাখতে হচ্ছে।
আর সিতাই থানায় নতুন আইসি এসছে, উনি নাকি একেবারে তৃণমূলের কৃতদাস। সিতাই থানার আইসি